দিনাজপুর বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশের সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তো শুরুতে আমরা একটা কাউন্টার দেখতে পাচ্ছি। তো কাউন্টার কি? কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল ডিভাইস যেটা কি করে মানগুলোকে কাউন্ট করে, কোন মানগুলোকে ক্লক পালসের মানগুলোকে কাউন্ট করে এবং ফলাফল বাইনারিতে প্রকাশ করে। তো আর একটা কথা চলে আসলো, ক্লক পালস কি? ক্লক পালস হলো এক ধরনের সিগন্যাল। কিসের সিগন্যাল? সিগন্যাল বললেও ভুল হবে, ভোল্টেজের উপস্থিতি। আমরা এই যে ডিজিটাল অর্থাৎ কম্পিউটারে ডিজিটাল ডিভাইসে 0-1 ছাড়া তো অন্য কিছু বুঝি না। তো 0-1ও আসলে কিছু না। 0-1 বলতেও কম্পিউটার তেমন কিছু বোঝে না। 1 বলতে বোঝায় ভোল্টেজের উপস্থিতি, ভোল্টেজ আছে। 0 বলতে ভোল্টেজ নাই বোঝায়। তো এটা আমাদের একটা কাউন্টারটা কীরকম আমরা দেখি। কাউন্টারটা এখানে এখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে এবং কাউন্টারের প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যে ফ্লিপ ফ্লপে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয় সেটাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলা হয়। তো আমাদের গ নাম্বারে কিন্তু এই ফ্লিপ ফ্লপের আলোচনা করতে বলেছে। আমি একটু আলোচনা করলাম, আবার বিস্তারিত আলোচনা করছি। আর ঘ নাম্বারে বলেছে বর্তনী 2-এর সমীকরণ ও সারণী, সত্য সারণী লিখো। তো এটা আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ আলোচনা করে রেখেছি। তারপর আমরা একটু কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা চিত্রটা এখানে বড় করে নিয়েছি। এটি কি কাউন্টার? আমরা বলতে পারি একটা রিপল কাউন্টার। রিপল কাউন্টার কি? অ্যাসিনক্রোনাস কাউন্টার। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়, সেটাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটার যে আউটপুটটা পেলাম সেটা অন্য একটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন ফ্লিপ ফ্লপ যেটা বলছি, ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? ফ্লিপ ফ্লপ হলো মেমোরি ইউনিটের ক্ষুদ্রতম একক যেটা 1 বিট ধারণ করে। আমরা তো কিলোবাইট, মেগাবাইট, এখন তো মেমোরিটা টেরাবাইট পর্যন্ত এর উপরেও চলে গেছে। তো 1 বিট যেটা ধারণ করে তাকে ফ্লিপ ফ্লপ বলা হয়। তো এখানে আমাদের যদি n বিট হয় তাহলে আমাদের রিপল কাউন্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত হবে। এখানে 4টা বিট, এই জন্য 4টা ফ্লিপ ফ্লপ, এবং এগুলো কি সারিবদ্ধ অবস্থায় থাকে। আর অ্যাসিনক্রোনাসের যেটা সরলতম কাউন্টার সেটাই হলো আমাদের রিপল কাউন্টার। তো এর যে ডিটেল তোমাদের বইয়ে বেশি দেওয়া নেই, এই জন্য আমি আলোচনা করছি না। কারণ কাউন্টার, ফ্লিপ ফ্লপ, ল্যাচ এগুলো নিয়ে আলোচনা করতে, একটা ক্লাসে আলোচনা করতে দেখা যাবে যে হিউজ পরিমাণ সময় লাগছে। তো আমরা এখন ঘ নাম্বার আনসারে চলে যাচ্ছি। ঘ নাম্বার আনসার আমি বলেছি চট্টগ্রাম বোর্ডে আমি আগে থেকে পড়িয়ে রেখেছিলাম, তোমরা এই ক্লাসটা দেখতে পারো, না হলে আমি এখানেও আলোচনা করে দিচ্ছি। কিন্তু এখানে জাস্ট লেখালেখির কাজটা করব না। এখন আমি শুরুতেই বলে দিই, আমাদের যেহেতু ABC 3টে ইনপুট নিয়েছে, ABC ইনপুট নিলে তাহলে আমাদের এই ইনপুটের এই মানগুলা কিভাবে আসবে সেটা আমি একটু আলোচনা করি। ইনপুটের এই যে এগুলো তো আমাদের ইনপুটের এই মানগুলো আমি কিভাবে লিখলাম, কই থেকে পেলাম সেটা একটু দেখো, ভালো মতো খেয়াল করলে দেখবা। একটু ভালো মতো যদি খেয়াল করো তাহলে উপরে আমি কিছু জিনিস লিখে রেখেছি। সেটা হলো এখানে লিখেছি 2 এর পাওয়ার এখানে 0 হবে, 2 এর পাওয়ার এখানে 1, 2 এর পাওয়ার 0 হলে আমাদের 1 হচ্ছে, 2 এর পাওয়ার 1 হলে আমাদের 2 এর পাওয়ার 0 হলে আমাদের কত হচ্ছে 1, 2 এর পাওয়ার 1 হলে আমাদের কত হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 হলে আমাদের 4। অর্থাৎ এই C এর ঘরে এক ঘর পরপর মানগুলা চেঞ্জ হবে, B এর ঘরে 2 ঘর পরপর মানগুলো চেঞ্জ হবে, এবং A এর ঘরে 4 ঘর পরপর মানগুলো চেঞ্জ হবে। এখন যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে পুরো চিত্রটা দেখতে পারবো। তাহলে আমরা দেখছি সি এর কি হচ্ছে 0 পরে 1, 0 সরি এটা এসে চলে গিয়েছে। সি এর 0 পরে 1, আবার 0 1 0 1 0 1 0 1, এভাবে এক ঘর পরপরে মানগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বি এর কি হচ্ছে 2 ঘর পরপর 0 0 1 1, কারণ এই যে এই 2 এর জন্য কাজটা এরকম করছে। আর এ এর কি হচ্ছে, এ এর যেটা হচ্ছে 4 ঘর পরপর, তার মানে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1। ওকে, এখন এস এর মানটা কীভাবে আসলো? এস এর মানটা এইভাবে আসলো। আমি এখন এস এর মানটা তোমাদের দেখাচ্ছি কীভাবে এস এর মানটা বের করলাম। এস এর যেসব জায়গায় 1 আছে
সেসব জায়গায় এ বি সি এর মান কত, এসের এই জায়গাটায় ওয়ান আছে, তাহলে এই জায়গায় এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 1। এ এর মান 0 যখন নিব তখন এটা এ বার দিয়ে দিব, অর্থাৎ উল্টা এ। বি এর মান 0 এই জন্য বি বার, আর সি এর মান 1 এই জন্যই শুধু সি, এবং সি আই দ্বারা, এটা আই দ্বারা বোঝাচ্ছে ইনপুট। তাহলে আমাদের প্রথম মানটা নেওয়া হয়ে গেল। এস এর আর একটা মান এখানে আছে, এখানে এস এর মানটা 0, এখানে এ এর মান 0, তার মানে এবার বি এর মান 1, তাহলে শুধু বি হবে, এবং সি এর মান 0 এই জন্য সি বার হয়ে যাচ্ছে। ওকে, এস এর 3 নম্বর মান যেখানে 1 আছে সেখানে দেখি একটু, সেখানে এ এর মানটা 1 এই জন্য এই থাকছে, বি এর সি এর মান দুইটার মান 0 এই জন্য বি বার আর সি বার হয়ে যাচ্ছে, যোগ চিহ্ন দিলাম। এবং লাস্ট অফ অল শেষে যেটা দেখছি, এস এর মান 1 এর জন্য এ বি সি তিনটার মান 1 এই জন্য এ বি সি শুধু লিখে দিলাম, এখানে কোনো বার হলো না। এবার আমরা কি করব, শুধু এস এর জন্য এই সমীকরণটা যেহেতু করেছি, এবার আমরা কি করব, কমন নিব। কি কমন নিব, এই যে এই দুইটা থেকে কমন নিব। আমি আগে একবার দাগানো ছিল, কারণ হলো চট্টগ্রাম বোর্ডে এটা সমাধান করেছি। তো এই দুটো থেকে আমাদের এ বার কমন যাচ্ছে, এ বার যদি কমন যায় তাহলে কি থাকে, বি বার সি থাকে, আর এদিকে কি থাকে, বি সি বার থাকে। আর এই নিচের এই দুইটা থেকে কি কমন যায়, নিচের এই দুইটা থেকে আমাদের কমন যায় শুধু এ কমন যায়, এ কমন নিলে বি বার সি বার থাকে, আর এখানে শুধু বিসি থাকে। কোনো জায়গায় আই দিয়েছি, কোনো জায়গায় আই হয়তো বা পড়েনি, তোমরা দিয়ে নিতে পারো, আর আই না দিলেও তাতে এমন কোনো সমস্যা হবে না। যেহেতু এই প্রশ্নটা তোমাদের যেহেতু আই নেই, কোনো সমস্যা হবে না, আই দিতেও পারো, আই নাও দিতে পারো। ওকে, এবার এরপরের লাইন তাহলে কি হবে, তাহলে একটু যদি ভালো মতো দেখো, আমরা এইটুক অংশের জন্য আগে যেহেতু আমরা আগে কমন নিয়েছি, তাহলে এটা কি এক্সোর গেটকে সমর্থন করে, এটা তাহলে এক্সোর গেট। ওকে, আর এইটুক যেটা এখন দেখালাম, একটু ডিস্টার্ব করছে, এইটুক যেটা এখন দেখালাম এইটা এক্স নর গেটকে সমর্থন করে, কারণ একটু দেখাই, আমাদের এইটা হলো, একে লেখা যায় বি বার সি প্লাস বি সি বার, একে লেখা যায় কি বি এক্সর সি, একে লেখা যায় বি এক্সর সি। আর যেটা হলো বি বার সি বার প্লাস বি সি, একে লেখা যায় বি এক্সর সি উপরে হোল বার, এটা হলো বি এক্সর সি এর উল্টা। তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, এবং তার পরবর্তীতে চলে যাই। তাহলে এখন যদি এ তো এখানে আছে, এটাতে কোনো সমস্যা নেই, আমি বি এক্সর সিকে যদি আমি এক্স ধরি, তাহলে এখানে কি পাবো, বি এক্সর সি বার, তাহলে এক্স বার পাবো। এ পাশে আমার কি বার আছে, এ বার আছে, এই যোগ চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে আমাদের কি আছে, যোগ চিহ্নটা একটু উপরে দিলাম, আর এখানে আমাদের কি আছে, শুধু এ আছে। তাহলে এখন একটু ভালো মতো দেখো তো, এইটাও কি আমাদের এক্সোরের সূত্রে পড়ছে না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্সর এক্স। এখন এক্স এর মান কত, এক্স এর মান হলো বি এক্সর সি, তাহলে আমরা এখানে লিখতেই পারি বি এ এক্সর সি, একটা ব্রেকেট দিয়ে দিতে পারো। এই জিনিসটাই আমি এই যে এখানে লিখে রেখেছি, একবারও লিখতে পারো, আবার যদি বুঝে থাকো তাহলে যদি মান ধরে করতে পারো, অথবা যদি বুঝে থাকো তাহলে একবারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই হলো আমাদের সি এর মান। এবার আমরা এস এর মানগুলো, এবার আমরা সি এর মানটা দেখব। সি এর মান আমাদের কোথায় 1 আছে একটু যদি দেখি, তাহলে আমরা দেখছি সি এর মানের এই জায়গায় আমাদের 1 আছে, এখানে এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 1, এই যে এ এর মান 0 এই জন্য বাদ দিয়েছি, বি সির দুইটার মানই 1 এই জন্য বি আর সি হয়েছে। ওকে, সি এর 2 নাম্বার যেটা 1, সেটা হলো এ এর মান 1 এই জন্য শুধু এ হয়েছে, বি এর মান 0 এই জন্য বি বার, সি এর মান 1 এই জন্য শুধু সি হয়েছে। প্লাস চিহ্ন দিয়ে সবগুলো যুক্ত করে দেব। সি এর যেখানে 1 হয়েছে আর একটা যেটা মান, এখানে এ এর মান 1,
বি এর মানও 1, এই জন্য শুধু এ আর বি হয়েছে, এবং সি এর মান 0, এই জন্য সি বার হয়েছে। অ্যান্ড লাস্ট অফ অল সি এর মান, এস এর মান এখানে সব জায়গায় 1, এই জায়গায় শুধু এ বি সি দিয়ে দিয়েছি। তো এখন আমরা কী করবো, আগের মতো আমরা কমন নিব। এখন কমনটা দেখো, কমনটা কিভাবে হচ্ছে, কমনটা হচ্ছে এইভাবে, এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদের সাথে দেখো দুই জায়গায় এ আছে, এই জন্য আমরা এখান থেকে এ কমন নিলে বি বার সি পাচ্ছি আর বি সি বার পাচ্ছি। আর প্রথম আর চতুর্থ পদ থেকে আমরা কমন নিয়েছি বিসি কমন নিলে এবার আর এ থাকে, আর এবার আর এ আমরা এই সূত্র জানি, এবার এর মান কত 1, তাহলে এখানে আর কিছু আমি 1 দ্বারা গুণ দিইনি, গুণ দিলেও হয় না দিলেও হয়, যেহেতু 1 আছে এই জন্য আর কিছু দিইনি। তাহলে আমরা বি বার সি আর বি যোগ বি সি বারের আমরা সূত্র কি লিখতে পারি, বি এক্সর সি। তাহলে আমাদের বি এক্সর সি এর সাথে কত গুণ আছে, আমাদের এখানে এ গুণ আছে, তাহলে আমরা মোটামুটি সি এর মানটা বলতে পারি, সি এর মান হলো এ ইন্টু বি এক্সর সি প্লাস বিসি। তো এটা হলো আমাদের কার মান, এইটা হলো আমাদের সি এর মান আর এস এর মান। এখন এতটুকু করলেই হবে না, আমাদের এর সাথে লজিক্যাল সার্কিটটা অঙ্কন করে দেখাতে হবে। আমি চট্টগ্রাম বোর্ডে একদম অঙ্কন করিয়ে দেখিয়েছি, এখন আর মানে ওই টাইমটুকু আর দিচ্ছি না। তাহলে ফার্স্টে এস এর মানের জন্য এস এর মানের জন্য আমরা কি করব, এস এর মানের জন্য আমরা আগে 3টে ইনপুট নিয়েছি। এস এর মানের জন্য শুরুতে আমরা এতটুকু অংশ নিয়ে কাজ করব। তাহলে এখানে কী হচ্ছে, বি এক্সর সি, তাহলে এক্সর গেট দিয়ে দিলাম, বি এক্সর সি হয়ে গেল। ওকে, তার সাথে আবার কি এক্সর আছে, তার সাথে আছে এ এক্সর, তাহলে মানটা এদিকে টান দিয়ে এই মানের সাথে আবার এক্সর করে দিলাম, তাহলে এস এর মানটা পেয়ে গেলাম। এস এর মানটা সহজ, সমস্যা নাই। সি এর মানের ক্ষেত্রে কি হচ্ছে, সি এর মানটা দেখো, সি এর মান আর সরি এটাকে একটু অফ করি, সি এর মান আর এস এর মান একটু কিন্তু মিল আছে। দেখো সি এর মানেও বি এক্সর সি আছে, এস এর মানেও বি এক্সর সি আছে। তো এই বি এক্সর সিকে এখন কার সাথে গুণ করাবো, এই জন্য বি এক্সর সি যে মানটা পেয়েছি তাকে এর সাথে গুণ দিলে আমাদের এইটুকু মান হয়ে যাচ্ছে। ওকে, এর সাথে বিসি গুণাকার আছে, অর্থাৎ এন্ড গেট দ্বারা বি আর সি নিয়ে নিলাম এবং এন্ড গেটের মাধ্যমে বিসি পেয়ে গেলাম। তারপর যেহেতু এই যোগ চিহ্নটা আছে, অর গেট দ্বারা আমরা মানটা বের করে ফেললাম। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকভাবে আসে। এই কোশ্চেনটা তাহলে আমি ফার্স্টে কী করেছি, আমি ফার্স্টে যেটা করেছি সেটা হলো আমরা সত্য সারণী করেছি, সত্য সারণী থেকে সমীকরণ বের করেছি এবং সমীকরণের সরলীকৃত মান বের করেছি এবং তাকে সার্কিট আকারে প্রকাশও করেছি। এখন এই কোশ্চেনটা অন্য কিভাবে আসে, এই কোশ্চেনে দেখো আমাদের একটা এক্সর গেট আছে, শুধু এতটুকুর মধ্যে একটা এক্সর গেট এবং একটা এন্ড গেট আছে। এতটুকুর মধ্যে একটা এক্সর গেট, একটা এন্ড গেট ও একটা অর গেট আছে। তো আবার আমরা জানি হাফ অ্যাডারে কি থাকে, হাফ অ্যাডার কিন্তু এতটুকু, অর্থাৎ এইটাকে একটা আমরা হাফ অ্যাডার বলতে পারি। হাফ অ্যাডারে কি থাকে, একটা এক্সর গেট, একটা এন্ড গেট থাকে, তাহলে এইটুকু একটা হাফ অ্যাডার বলতে পারে, আবার এইটুকুকেও আমরা একটা হাফ অ্যাডার বলতে পারি। তাহলে অনেক সময় কোশ্চেন এইরকম আসে যে ফুল অ্যাডার, দুইটা হাফ অ্যাডার একটা হাফ অ্যাডার যোগ করলে দুইটা হাফ অ্যাডার হয়, ও একটা অর গেটের সমন্বয়ে গঠিত তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া। তো তখন আমাদের কোশ্চেনটাকে এভাবে সাজিয়ে আমার দেখাতে হবে যে এইটা একটা হাফ অ্যাডার এইচএফ, এইটা একটা হাফ অ্যাডার এইচএফ এবং এইটা একটা আমাদের অর গেট। তো এই হলো আমাদের মোটামুটি ঘ নাম্বারের আনসার। এবার আমরা চলে যাব ক খ আনসার করতে। ক খ আনসারে আমরা যদি দেখি, ক খ আনসারে কি আছে, দুইয়ের পরিপূরক, একের পরিপূরকের সাথে যে দুইয়ের পরিপূরক, একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে দুইয়ের পরিপূরক হয়। আর খ নম্বরে আছে রেজিস্টার ও মেমোরি এক নয়, তাহলে যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা কি পাচ্ছি, দুইয়ের পরিপূরক পাচ্ছি এবং সেটা বাইনারিতে। আর রেজিস্টারের
হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। আর রেজিস্টার সীমিত সংখ্যক ডেটা অস্থায়ীভাবে ধারণ করে, যেটা সিপিইউর মেমোরি মানে বিভিন্ন কাজে এই যে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে থাকে। তার মানে তোমরা বলতে পারো রেজিস্টার মানে সবগুলো মেমোরিতে ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত। রেজিস্টার সিপিইউর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য রেজিস্টারের ডাটা অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ এই লাইনটা তোমাদের দিতেই হবে, অর্থাৎ যেটা মেইন লাইন, সিপিইউ বিভিন্ন কাজ সম্পাদনের জন্য অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে থাকে কে? রেজিস্টার। আর এই অস্থায়ীভাবে কথাটা থাকতেই হবে কিন্তু। আর আমাদের রেজিস্টার অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করলেও কিন্তু মেমোরিতে কি হয়? মেমোরিতে কিন্তু ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। আর রেজিস্টারের অ্যাক্সেস, যে মেমোরি থেকে ডাটা যে অ্যাক্সেস করে, ডাটা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ডাটা অ্যাক্সেস খুব দ্রুত, কিন্তু আমি যদি এখানে লিখে দিই মেমোরির যে মেমোরিতে যেগুলো এলিমেন্ট থাকে সেগুলো ডাটা অ্যাক্সেস করতে পারে কিন্তু ধীরে। মেমোরির ডাটা অ্যাক্সেস কি? ধীরে। আর রেজিস্টারের ডাটা অ্যাক্সেস খুব দ্রুত গতিতে। রেজিস্টার তাহলে কোথায় থাকে? সিপিইউর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে। আর মেমোরি কি করে? স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে। তো আমি যেগুলো লাইন দাগিয়ে দিলাম, তুমি যদি এতটুকু লেখো তাতে হবে। যেগুলো লাল কালার দিয়ে লাইন দাগিয়ে দিলাম এতটুকু লিখলেও হবে। তাহলে আমি আবার বলছি, সিপিইউর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে থাকে রেজিস্টার। আর মেমোরি কী করে? স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে থাকে। রেজিস্টারে মেমোরি অ্যাক্সেস মানে ডাটা অ্যাক্সেস খুব দ্রুত হয়, আর সাধারণ মেমোরিতে খুব ধীরে হয়। তাহলে দুইটা পার্থক্য দেখলাম। রেজিস্টারের ডাটা অস্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে, মেমোরিতে স্থায়ীভাবে। রেজিস্টার খুব দ্রুত, মেমোরিতে খুব ধীরে। তো এই হলো আমাদের কি বোর্ড জানি এটা, দিনাজপুর বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশের সমাধান, যেটার সাথে চট্টগ্রাম বোর্ডের ঘ নাম্বারের অধিকাংশই মিল আছে।